তুমি যে দীর্ঘদিন ওরে ডিস্টার্ব করছো, অনলাইন নাম্বার দিয়ে ফোন দিছো, ঠিক আছে, হাজার হাজার নাম্বার অনলাইন। অনলাইনের রিলেশনশিপটা যারা করতেছেন ওইখানে এখন বর্তমানে এমন চলতেছে যে হাজবেন্ডে বউকে বলে যে তুমি রিলেশনশিপ করো, আমি ওইটাতে তোমার ট্রাগল দিতেছি এবং তুমি ছেলেদের থেকে টাকা খাও, সমস্যা নাই, যাই কিছু করবে আমি তোমার সাপোর্ট করবো। এটা হাজবেন্ডে বলতেছে। যদি বর্তমানে এমন কিছু শুনেন অবাক হবার কিছু নাই, কারণ আজকের স্টোরিটা এমন একটা বিষয় নিয়ে ছেলেটার সাথে মেয়ে অনলাইনের মাধ্যমে পরিচয় এবং মোটামুটি 1.5 বছর পর্যন্ত তারা দুজন রিলেশনশিপে থাকে এবং 1.5 বছর পরে তারা দুজন মিলে ডিসাইড করে যে বিয়ে করবে। তো বিয়ে করার জন্য শপিং করতে হবে। তো ছেলেটা মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা তার পকেটের মধ্যে নিয়ে মেয়েটার সাথে দেখা করতে যায় এবং দেখা করতে গেলে ওইখানে মেয়েটাকে দেখে মেয়েটা তার সাথে একজন কাজিন নিয়ে আসছে মেয়েটার, যেটা পরিচয় দিছে। তো কাজিনটা ছিল একটা ছেলে। তো ওইখানে তারা মোটামুটি বিয়ের শপিং করে 50,000 টাকার মতো। ওইখানে মেয়েটার কাজিনের জন্য শপিং করে, মেয়েটা নিজের জন্য শপিং করে এবং ছেলেটার জন্য শপিং করে, যেখানে 50,000 টাকার শপিং করে। তো শপিংটা করার পরে মেয়েটা বলতেছে যে সে পার্লারে গিয়ে সাজবে। তারা দুজন কিন্তু পালিয়ে বিয়ে করতেছে, কথা বুঝিয়েন। পার্লারে গিয়ে সাজবে, তো সাজার জন্য এখানে পার্লারে 20,000 টাকা লাগবে, যেটা ছেলেটা ক্যাশ, মেয়েটার হাতে দিয়ে 20,000 টাকা। তো একটা পার্লারের ঠিকানাতে মেয়েটা যে অমুক জায়গায় একটা পার্লার আছে, আমি ওখানে যাইতেছি, তুমি এখানে বসে থাকো, যখন শেষ হবে আমি তোমার কল দেবো। তো 20,000 টাকা নিয়ে যাওয়ার পরে মেয়েটা যখন পার্লারের উদ্দেশ্যে রওনা দিল, কিছুক্ষণ পরে মেয়েটার ফোন বন্ধ হয়ে গেছে। মেয়েটাকে যত কল দিতেছে কোনো মতে মেয়েটার সাথে যোগাযোগ ছেলেটা করতে পারতেছিল না। তার ভিতরে বিভিন্ন রকম টেনশন কাজ করতেছিল যে 20,000 টাকা নিয়ে গেল, একটা মেয়ে কোথায় গেছে না কি করতেছে, সে খুঁজতেছিল মেয়েটাকে বারবার। সাথে কিন্তু কাজিন বসা ছিল, কাজিনও মেয়েটাকে ফোন দিচ্ছে, মেয়েটার ফোন বন্ধ। দেন অনেকক্ষণ পরে মেয়েটা একটা কল করে বলে যে আমি অমুক জায়গায় অমুক পার্লারে আছি, একটা ঠিকানা দিছে। তো ছেলেটার সাথে সাথে ওইখানে গেল। যাওয়ার পরে দেখতেছে যে ওই জায়গায় এই নামের কোনো পার্লারই নেই। এর মধ্যে মেয়েটা যে কাজিন ছিল, কাজিন বলতেছে যে আচ্ছা আমি ওরা একটু খুঁজে দেখি অন্য জায়গায়। কাজিন হয়ে গেছে উধাও, গায়েব, কথা বুঝিয়েন কিন্তু। এখন ছেলেটা হয়ে গেছে একলা, ছেলেটাকে একলা রেখে মেয়েটার কাজিনও গায়েব, মেয়েটাও গায়েব, কোথাও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। দেন পরে গিয়া ছেলেটা জানতে পারে যে মেয়েটার সাথে যে কাজিন আসছিল আসলে ওইটা মেয়েটার কাজিন ছিল না, ওইটা মেয়েটার হাজবেন্ড ছিল। এবং তারা দুজন মিলে প্ল্যান করে এই ছেলেটার থেকে মোটামুটি 1.5 বছরের মধ্যে অনেকগুলা টাকা খাইছে এবং লাস্টে 20,000 টাকা ক্যাশ নিয়ে গেছে এবং 50,000 টাকা শপিং করে নিয়ে গেছে এই মেয়েটা। এরপরে ছেলেটা তো পুরো দেউলি হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। দেন থানা পুলিশের কাছে গেল, যাওয়ার পর এখানে একটা জিডি করছে সমস্ত বিষয়গুলো নিয়ে, যে তার সাথে ধোকা হয়েছে বা চিট করা হয়েছে বিষয়গুলো নিয়ে থানা পুলিশ করতেছিল, বা বাংলা ভীষণের নিউজ পর্যন্ত এটা হয়েছে, আপনারা অনেকজনে দেখছেন। ওইখানে মেয়েটার হাজবেন্ডের ছেলেটাকে কল দিছে, কল দিয়া ছেলেটাকে কি বলতেছে এটা একটু শুনেন। তুমি যে দীর্ঘদিন ওরে ডিস্টার্ব করছো, অনলাইন নাম্বার দিয়ে ফোন দিছো, ঠিক আছে, হাজার হাজার নাম্বার অনলাইন নাম্বার, ঠিক আছে, নাম্বারগুলো সম্পূর্ণ তোমার। এগুলা ডাইরেক্ট মনে করো যে তোমার সাইবার ক্রাইমে মামলা দেবো, ডাইরেক্ট সাইবার ক্রাইমে মামলা দেবো একটা, আর বরিশাল নলছিটি থানায় মামলা দেবো একটা, ঠিক আছে, 2টা মামলা। আর একটু যাইয়ে তোমার মাগেরহাট মামলা দিবে। টোটাল 3টা মামলার জন্য প্রস্তুত থাকো, ঠিক আছে। একটা কথা আছে না, চুরিয়ে চুরি সিনা চুরি। ছেলেটাকে বলতেছে যে তুমি যে আমার বউকে ডিস্টার্ব করছো, অনেকবার কল দিছো, এটার আমাদের কাছে রেকর্ডিং আছে, স্ক্রিনশট আছে, যেটা নিয়ে আমরা সাইবার ক্রাইমের মধ্যে তোমাকে নিয়ে মামলা করব যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তুমি। তো এবার আপনি বুঝেন মানে সাইবার ক্রাইম কতটা খালি পড়ে আছে, যে এই লোকটা এই ছেলেটা যাবে এবং এক পক্ষে সাইবার ক্রাইমে এটা নিয়ে মামলাটা তার নিয়ে নিবে। তো দুনিয়াটা কোন জায়গায় গেছে একবার আপনারা বোঝার চেষ্টা করেন। অনলাইনের মাধ্যমে রিলেশনশিপ করতেছেন টাকা পয়সা খাওয়ার জন্য, যে মেয়েরা কোন লেভেলে চলে গেছে বা কিছু কিছু হাজবেন্ড কোন কতটা নিচে নেমে গেছে আপনারা কল্পনা করতে পারবেন না। আমি এই গল্পগুলো আপনাদেরকে কেন বলি, বুঝার জন্য, আপনারা জানার জন্য, নিজের জীবনটাকে শুধরানোর জন্য। অনলাইন জিনিসটা যে কতটা ভয়ঙ্কর হয়ে গেছে এই জিনিসটা যাতে আপনারা জানতে পারেন, এই জন্য আমি কিছু কিছু স্টোরি আপনাদেরকে শুনাই, যাতে আপনাদের ভিতরে পরিবর্তন আসে। কিন্তু আপনারা তো পরিবর্তন দূরে থাক, এমনভাবে ওই চক্রের মধ্যে ফাঁসেন, না পারেন বের হতে, না পারেন ওইখানে থাকতে। এখনো সময় আছে নিজেদের শুধরান। অনলাইনে রিলেশনশিপ করে জীবন গড়ার আগে এইটা চিন্তা করুন যে আসল অনলাইনে এখন কি চলতেছে। ভালো থাকবেন।